আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি পাসপোর্ট সাইজ ছবিকে কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু নয়েজ রয়েছে এবং অনেকটা কিন্তু আনব্লার রয়েছে। এটা ছবিকে কিভাবে আপনি সুন্দর করুন, ব্লার থেকে আনব্লার করবেন সেটি দেখিয়ে দেবো। এখানে প্রথমে যে এখানে লেয়ারটা দেখতে পাবেন, লেয়ার থেকে আমি একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে দিলাম। লেয়ার করে প্রথমে ছবিটাকে কার্ভসটা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। অনেকে বলেছেন ছবি সাদা করলে কি সুন্দর হয় না, সেটা না, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন এটা কাজের ক্ষেত্রটা অনুভব করে ছবির রেজলিউশন অনুযায়ী কাজটা কতটুকু বাড়াবেন এবং ব্রাইটনেস এবং কালার কন্ট্রাস্ট কীভাবে দেবেন সেটি দেখে দেন। ভিডিওতে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মনিটরের মাধ্যমে দেখেন, তখন কিন্তু অনেকটা ব্রাইটনেসটা অনেকটা বেশি দেখা যায়, সেজন্য অনেকে এই কথা বলেছেন, কিন্তু আসলে কিন্তু ওরকম না। আপনি যখন ছবিটা কাজ করবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে ছবিটা কীভাবে আপনাকে কাজ করে নিতে হবে। একটু বাড়িয়ে দিলাম। এটাকে আমি একটু স্মুথ করে নিব। স্মুথ করার জন্য চলে যাব ফিল্টারে গিয়ে যাব ব্লার। এখানে গাউসিয়ান ব্লার দেখতে পাবেন। গাউসিয়ান ব্লার একটু ক্লিক করে দিয়ে এটাকে একটু ব্লারটা আমি একটু রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন এখানে যে লেয়ার মার্কস দেখতে পাবেন, এই মার্কসে একটি ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব। প্রেস করে দিলাম। এখন চলে যাব ইরেজার টুলে। ইরেজার টুলে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আর ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রেখেছি আমি। এখন ইরেজার টুলের মাধ্যমে এখানে কিছু আমি একটু ঘষবো। ঘষলে দেখতে পাবেন ছবিটা কিন্তু একটু স্মুথ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু স্মুথ হচ্ছে। এটা যদি আপনি মনে করেন যে আমি একটু কাজটা একটু কমিয়ে করবো, সেক্ষেত্রে আপনি অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিয়ে শুধু আপনি ফেসটাকে এমনি একটু ক্লিন করে নিতে পারেন। এভাবে ঘষে ছবিটাকে একটু স্মুথ করে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার ঘষলে ছবিটা সুন্দর লাগবে ততটুকু পরিমাণ ফেস এখানে আপনি ঘষবেন। এখন এই দুটি লেয়ারকে আমি এক করে দিয়েছি। কন্ট্রোল এই বাটন প্রেস করে আমি আরেকটি লেয়ার করে নেব, কন্ট্রোল যে বাটন প্রেস করে। এখন চলে যাব আমি ফিল্টারে গিয়ে দেখুন ইমেজ নমিক নয়েজ আর প্রফেশনাল, এটা ক্লিক করে দিয়ে একটু এটা আমি একটু বাড়িয়ে দিব। আপনাদের এরকম নাও থাকতে পারে, এখানে ডিটেলস দেওয়া থাকবে। এখানে লুমেজটা একটু বাড়িয়ে দিবেন, এখানে কালারটা এটা বাড়িয়ে দিবেন, এই শার্পেনটা শুধু একটু আমি কমিয়ে দিবেন। এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন, এখানেও একটু বাড়িয়ে দিবেন। এখানে টলারেন্স এটাও আপনি ফুল করে দেবো। কালারেন্সটা একটু আপনি বাড়িয়ে দিয়ে এটাকে আপনি ওকে করে দিবেন। এখন ছবিটা কিন্তু আরেকটু কিন্তু স্মুথ হয়ে গেছে। এখানে ছবিটা কিন্তু আনব্লার দেখা যাচ্ছে, মানে ব্লার দেখা যাচ্ছে। এটাকে একটু আনব্লার করার জন্য শার্পেন করবেন। শার্পেন করার জন্য চলে যাবে ফিল্টার, এখানে ইমেজ নমিক নয়েজ আর প্রফেশনাল, এখানে ডিটেলসের এখানে একটু ক্লিক করে ছবিটাকে একটু এটাকে গ্লোমেজটা কমিয়ে দিব একটু। আমি ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন এটাকে হালকা আর একটু কাজটা বাড়িয়ে নেব। কন্ট্রোল এম বাটন প্রেস করে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে ছবিটাকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। এখন এখানে যে শ্যাডো কালারটা রয়েছে এটাকে আমরা রিমুভ করতে হবে। এখানে ব্রাশ টুলে চলে যাবেন। ব্রাশ টুল থেকে এখানে অপাসিটিটা আপনি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে কিবোর্ডের অল বাটন চেপে ধরে এই কালারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। এখানে হালকা করে আপনি একটু ঘষবেন। ঘষলে দেখবেন এই শ্যাডোটা কিন্তু এখান থেকে চলে যাবে। ছবির কালার গ্রেডিংটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসবে। মানে খুব একটা কিন্তু কাজ এখানে আপনাকে করতে হবে না। এখন বিভিন্ন এআই সাইট রয়েছে, এই সাইটের মাধ্যমে কিন্তু ছবিগুলো আপনি সুন্দর করে নিতে পারেন। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু স্মুথ হয়েছে বা অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। আমি একটু কমিয়ে দিলাম, দেখুন এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে লেভেলটা আমি একটু কমিয়ে দেবো, হাইলাইটটা একটু বাড়িয়ে দিব একটু ছবিটা চকচকে করার জন্য। ইমেজে চলে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখতে পাবেন। এখানে ক্লিক করে দিয়ে দেখুন আগের ছবিটার সাথে এই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু তফাৎ রয়েছে বা অনেকটা কিন্তু তফাৎ এখানে হয়ে গেছে। এখন চলে যাবেন একটু ফিল্টারে, আমি আর একটু স্মুথ করতে পারেন আপনি। এখানে নয়েজ আর প্রফেশনাল দিয়ে একটু স্মুথ করে নিতে পারেন, আপনি একটু সুন্দর করে আপনি নিতে পারেন। ছবিটা কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন দুটি ছবির তফাৎ যদি আপনি দেখেন, এখানে আমি অরিজিনাল ছবিটা এখানে ওপেন করব। এটা হলো আমার অরিজিনাল ছবি। এটা দেখুন অনেকটা কিন্তু নয়েজ রয়েছে। এটা কিন্তু আমি ছবিটাতে কাজ করছি, এটা কিন্তু নয়েজ কিন্তু নেই, এখানে নয়েজ কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। দেখুন দুটা কালার গ্রেডিং যদি দেখেন আপনি, এই ছবিটা কালার গ্রেডিংটা কত সুন্দর, আর এটা কিন্তু অরিজিনাল ছবি, এটার কালার গ্রেডিংটা অনেকটা কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। সব ঠিক এভাবেই কি আপনি ছবিকে সুন্দর করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ম্যাজিক টুলে চলে যাবেন, এটা ক্লিক করে এখানে আমরা মার্ক করে নেবেন। মার্ক করে
কন্ট্রোল শিফট ডি বাটন প্রেস করে এখানে একটি ফেদার দিয়ে দিবেন, 2 এখানে দিয়ে দিলাম আমি। এখানে কোন কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে আপনি কালারটা চুজ করে দিয়ে এখানে ডিলিট বাটন প্রেস করে দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি ছবিকে যে কোনো সাইজের মাপে কেটে ছবিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজে একটি ছবিকে সুন্দর করে নিতে পারেন সহজ টেকনিকে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।